আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়েস কিচেনে আবারও স্বাগতম। ইয়েস কিচেনে আজকে কী রান্না হচ্ছে বলুন তো? ইয়েস কিচেনে আজকে রান্না হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য আমি রুই মাছের মাথা, লেজা সব কিছুই দেখুন ভেজে রেখেছি। এই যে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে। আর এখানে আমি মুগ ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে রেখেছি। তো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব, খুব সিম্পল উপায়ে কিন্তু খুবই টেস্টি হবে। তো আমি পেঁয়াজ, মরিচ অ্যান্ড একটা আলু কিপ করে কেটে আমি একটু ভেজে নিচ্ছি। সাথে 1 পিস এলাচ, 2 পিস এলাচ, 1 পিস দারচিনি আছে। এখন আমি একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দেয়, ব্যাস। তো ইয়ামি স্বাদের এই মুড়ি ঘন্টটা কিন্তু অনেক মজা হয়। আপনারা ফ্রিজে করে থাকা অনেক সময় মাছের মাথা লেজা থেকে যায়, এটা দিয়ে আপনারা এভাবে মুড়ি ঘন্ট করে রান্না করতে পারেন। আর এখন আমি এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেয়। যেহেতু ডাল দিব, একটু ঘন হলে ভালো হবে মশলাটা। তো এখন আমি এটাকে একটু ভালো করে একটু পানি অ্যাড করে দেয়, খুব ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নিই। ওকে, দেন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। আচ্ছা, এখন দেখুন আমার প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে। কারণ যখনই বুঝবেন তেলটা উপরে এরকম উঠে আসছে, তখন বুঝবেন যে মশলাটা আমার কষানো হয়ে যায়। এখন আমি যেটা করব, আমি সবসময় যেটা করি, প্রায় সময় দেখেন আমি যে গুঁড়া মশলাগুলো একটু পানিতে গুলে এটার ভিতরে দিয়ে দিলাম, বাঙালিয়ানা রান্না যেটা বলেন। তো এটা দিয়ে আমি আবারও একটু মশলাটাকে কষিয়ে নেই। যেটা যেটা দেওয়া প্রয়োজন, জিরা, ধনে, হলুদ, মরিচ সব কিছু গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম। সাথে আমার ইয়েস কিচেনের স্পেশাল মশলাটাও দিয়ে দিয়েছি। তো এখন আবারও আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেই। আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে ডালটা ছিল এটাকে আমি দিয়ে দেয়। তো যাই হোক, এই ডালটাকে দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো অলরেডি আমার খুব দারুণ একটা স্মেল বেরিয়ে আসছে। এটা ঘুগনির মতো হয়ে আসছে, ঠিক আছে। মুগ ডালের ঘুগনি, বা রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তায় কিন্তু মুগ ডালের এরকম একটা ডাল খেয়ে থাকি, পরোটা, নানের সঙ্গে বা তন্দুরি রুটির সাথে আমাদের দিয়ে দেয়। রেস্টুরেন্ট বলতে যে হোটেলগুলোতে, বাংলার যে হোটেলগুলো থাকে ওখানে দেয়, আবার রেস্টুরেন্টেও দেয়, মানে ওই। তো যাই হোক, এটা একটু কষতে থাকি। আচ্ছা, অলরেডি দেখুন আমার খুব ভালোভাবে ডালের ভিতর, মানে মশলার ভিতর ডালটা দিয়ে আমি কষানো হয়ে আসছে প্রায় ভালো মতোই। এখন ডালটা আপনি যত কষবেন ততই কিন্তু ভালো হবে। তো এই মশলার ভিতর ডালটাই আমার একটু ভালো করে কষে নিতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি অ্যাড করবেন। পানি দিয়ে দিলাম। এখন ডালটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ডালটা পানি দিয়ে কষিয়ে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম। এখন যেটা করব, আমি একটু ঢাকা দিয়ে রাখি। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি একটু মিডিয়াম টু লো হিটে রান্না করি। এখন আমি ইতিমধ্যেই আমি ডালের ভিতর মাথা দিয়ে দিয়েছি, মাথা লেজাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, সাথে আমি এই যে কিছুটা টমেটো কুচি করে রেখেছি, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ কিছুক্ষণ আর একটু নেড়ে চেড়ে নিব। ওকে, অলরেডি দেখুন আমার হয়ে আসছে। যেহেতু আমি আগে থেকেই মানে ডালটা কষিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তাই ডালটা সেদ্ধ হতেও আমার বেশি সময় নেয়নি। অ্যান্ড মশলাটাও আমি খুব ভালো করে আগে থেকেই, মানে প্রথম স্টেপে আমি ভালো করে রান্না করে নিয়েছিলাম। দেন লাস্ট ফিনিশিং আমার খুব একটা সময় লাগে নেই।
অলরেডি আমার হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট ফিনিশিংয়ে যেটা করব সেটা হচ্ছে টাটকা ধনেপাতা দিয়ে দিব। স্মেলটা অসাধারণ আসবে অ্যান্ড খেতেও দারুণ। তো যাই হোক, আমার অলরেডি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হয়ে গেল। আমি সাথে মুড়িঘণ্টটা অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। ফিনিশিংয়ে কী আসছে আমি দেখাচ্ছি। তো অলরেডি দেখুন আমার হয়ে গিয়েছে। আমি কড়াইতে রেখে দিয়েছি, কারণ এখানে আমি সার্ভ করে ফেললাম। দেখুন আমার মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমি রান্না করে ফেলেছি। অসাধারণ স্বাদের এই মুগ ডালটা এভাবে রান্না করে খেয়ে অবশ্যই আপনারা দেখবেন। মাঝে মধ্যে একটু রেসিপি ডিফারেন্স হলে মন্দ হয় না, স্বাদটাও ডিফারেন্স থাকা দরকার। তো যাই হোক, কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।